আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের দিনের জন্য আমরা যেটা করব, তো প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নিই না। আজকে আমরা করব হচ্ছে লিস্ট HTML, এর মধ্যে কি নেব একটা এভাবে কাজ করেন আপনারা মানে। আর দুইটা জিনিস বলি যে আমি যখন ফাইল ক্রিয়েট করব তখন এটা এই ফাইলটাকে ব্রাউজারে ওপেন করব, এটা মিনিমাইজ করে আবার এটাকে এডিটরে ওপেন করব, তাই তো? এমন যেন না হয় যে এক ফাইল আপনি ব্রাউজার ওপেন করছেন আরেক ফাইল এডিটরে, সো একদিকে এডিট করতেছেন আরেকদিকে আউটপুট মানে পাওয়ার চেষ্টা করতেছেন। সো আপনি বুঝতেছেন না যে ভুলটা কোথায় হচ্ছে, এখানে কোনো এরর নাই। সো আপনাকে সাবধান হইতে হবে, তাহলে গুড প্র্যাকটিসটাই আপনাকে এই এরর থেকে মানে বাঁচাবে মনে করি। তাহলে এই বিষয়গুলো তো আগের দিন গেল না, এখানে কি কি লেখা থাকবে, কি বিষয় কেন এই, তাই না? ফাইলটা সেভ করে নেওয়া মনে হয় ভালো প্রথমেই, কারণ ফাইল সেভ না করা থাকলে কিছু কালার টালার একটু মানে কিরকম মনে হয় যেন আমি কি HTML করতেছি না অন্য কিছু, বুঝা যায় না আসলে। কি হবে এর মধ্যে কোন তো এরপরে বডিতে কি থাকবে? সবকিছু বডিতে থাকবে, তাহলে হেডের কি দরকার, ফেলে দেই। হেডের মধ্যে কি কি থাকে বলেন? টাইটেল থাকবে কেউ বলতেছে, লিংক থাকবে না? কিসের লিংক থাকবে? ও তার মানে আপনারা CSS ও পারেন, তাহলে CSS করে আজকেই। হ্যাঁ, যখন CSS করবো তখন মনে হবে যে বুটিস্ট্র্যাপও পারেন, তখন বুটিস্ট্র্যাপ শুরু করে দেবে, এরকম লাভ দিয়ে দিয়ে টক টক চলে যাবো, শেষ। টাইটেল কি দিব? আপনারা কত পেজ আজকে? 37। আমরা করতেছি HTML লিস্ট। আচ্ছা, বডিতে দিয়ে দিই। প্রথমে কি লিখবো? ওয়েল লিস্ট না ইউএল? ইউএল তে কি বোঝায় বলেন তো? ভাবছিলাম এটা নিয়ে একটু কথা বলবো, সেটা হলো না। তাহলে একটা লিস্ট তৈরি করে ফেলে নাকি? তো পারেন। সো এটা নিয়ে আর বেশি কথা বললে হয়তো এক কথায় অনেকবার বলা হয়ে যাবে, তখন বিরক্ত হবেন। হ্যাঁ, ও আপনারা কিছু নতুন আছেন, আমি তো এটাই খুঁজতেছিলাম যে নতুনগুলো কিছু বলতেছে না কেন। এটাই হওয়া উচিত, চলতে থাকবো, যার ডিস্টার্ব সে বলবে ভাই একটু বলেন। আচ্ছা দেখেন কি করলাম, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা লিস্ট তৈরি করতে। আর লিস্ট কথাটা বলার সাথে সাথে আমি এটা ধরে নিছি আমার টেক্সটগুলো নিচে নিচে আসতে হবে, কারণ লিস্ট কখনো পাশাপাশি হয় না, তাহলে সেটা লিস্ট হলো না, তাই না? আমরা যে আমাদের মানে দৈনন্দিন যে সমস্ত কাজের জন্য লিস্ট করি সেটা কোথায়? পাশাপাশি করি, তাহলে নিচে নিচে আসতে হবে, এটা হলো আমার মেইন কনসেপ্ট। এখন লিস্ট আমি বলতেছি হয় দুই রকম, একটা হলো আনঅর্ডার লিস্ট, একটা হলো অর্ডার লিস্ট। আপাতত বলতেছে আর এক রকম নিয়ে আসবো, বাট আমরা আমাদের যেরকম ভাবে চাই আর কি, বা যেভাবে চিনি। তো প্রথমে যেটা আসছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার বলতে অর্ডার ওয়াইজ হবে না, মানে জিনিসটার মধ্যে কোনো তালিকা থাকবে না, মানে সংখ্যা ওয়াইজ থাকবে না, ঠিক আছে? 1 2 3 এটাকে অর্ডার বলে না? অর্ডার তো বুঝি, অর্থাৎ এরকম থাকবে না। এমন হয় অনেক ক্ষেত্রে, যেমন এখানে সবার নামের তালিকা নিচ্ছি, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনি কি করবেন? সবার নাম আমাকে লিখে দিলেন, আমি পেয়ে যাব, অর্ডার লাগলো না, ঠিক আছে? কিন্তু আপনি আজকে সারাদিনে কি কাজ করবেন, এইভাবে একটা লিস্ট করার চেষ্টা করতেছেন, সেই ক্ষেত্রে একটা নাম্বার করবেন যে হ্যাঁ প্রথম এটা করবেন তারপর এটা করবেন। বা আপনি আপনার প্রয়োজনটাকে আরো ডিসক্রাইব করতে পারেন যে কিভাবে আপনি কখনো অর্ডার লিস্ট করেন, কখনো আনঅর্ডার লিস্ট করতে পারেন। তো যদি আমাদের লিস্টে এমন হয় যে আনঅর্ডার, এটার তো কোনো সংখ্যা টংখ্যা থাকার দরকার নাই, জাস্ট লিখলেই হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? আনঅর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্টের জন্য ইউএল,
ঠিক আছে। তো ইউএল যেটা হলো, এই ইউএল দিয়ে বোঝা হবে আনঅর্ডার লিস্ট, সবগুলা লিস্টই বোঝাবে। এখন লিস্টগুলোর আইটেম যে এক একটা আইটেমকে সেটা আবার এলআই দিয়ে বুঝাতে হবে। তো এলআই দিয়ে বুঝালে কি হবে, লিস্ট আইটেম হলো। তাহলে আমাদের একটা পাইলাম ইউএল, আনঅর্ডার লিস্টের একটা প্যাকেজ পাইলাম, তার মধ্যে লিস্টের ইন্ডিভিজুয়াল আইটেমগুলোর জন্য এক একটা এলআই। লিস্ট আইটেমটা অর্ডারও হতে পারে, আনঅর্ডারও হতে পারে, সো এটার ক্ষেত্রে চেঞ্জ হবে না। কিন্তু লিস্ট টাইপটা চেঞ্জ হবে, অর্থাৎ আনঅর্ডার হলে একরকম, অর্ডার হলে একরকম। ওকে, আমি পরেরটাও আসতেছি। তাহলে এই জায়গায় কি হবে, লিস্টের আইটেমগুলো হবে, ঠিক আছে। তো আমরা আমাদের একটা আইটেম দেই, কি দেব, ওয়েব ডিজাইন করি, ঠিক আছে। দেখি এগুলো হচ্ছে আপনার টার্গেট, আপনি এগুলো মানে ফিল করবেন, ঠিক আছে। এগুলো মনে করেন ওয়েব ডিজাইন শেষ করার পরে তারপর পিএইচপি করবেন, এসইও করবেন, এরকম করবেন বলে আপনি ধারণা করছেন, ঠিক আছে। এটা ধারণার মধ্যেই রাখি। তাহলে এটা আমাদের হেডলাইন, এটা আগের জিনিস। তো এই জায়গায় কি হলো দেখেন, নিচে নিচে আসছে, নিচে নিচে আসাতে হলো কি এটা লিস্টের মতো হলো। এখানে অনেক জায়গা আছে, বাট তার সাথে ওটা কোনো সম্পর্ক নাই, কিন্তু সে নিচে নিচে আসছে। এটা একটা লিস্টের মতো মনে হচ্ছে না? এটাই হচ্ছে আমার আনঅর্ডার লিস্টের আইটেম। ক্লিয়ার? এটা নিয়ে আর মানে বেশি বলার কিছু নাই। আপনি যদি চান যে এই যে জিনিসগুলো এরকম আসছে কেন, এটা অন্যরকম আসবে, ঠিক আছে, এটা থাকবে বা থাকবে না, এই ধরনের যত কোয়েরি আছে কিংবা প্রশ্ন যদি করে থাকেন, আমি বলবো করেন না, ওগুলোর সলিউশন আমরা সিএসএস দিয়ে করব, ঠিক আছে। প্রিপেয়ার হলো না জিনিসটা, আগে উত্তর দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমরা একটা মানে লিস্ট আইটেম দেখলাম, যেটাকে আমরা বলতেছি আনঅর্ডার লিস্ট। সেখানে প্রথমে আনঅর্ডার লিস্টের জন্য ইউএল দিব, তারপরে প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য আমরা আলাদা আলাদাভাবে সেই লিস্টগুলো ধরে দেব। কতগুলো হবে সেটা আপনার হিসাব, ঠিক আছে, অনেক হতে পারে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? কার কোনো সমস্যা? আচ্ছা, সেম টু সেম আমরা অর্ডার লিস্টটাও দেখে ফেলি, ঠিক আছে, তাতে আমার কপি পেস্ট করতে সুবিধা হবে জিনিসটা। কত সহজ ডিজাইন করা। আচ্ছা, এখন আমি বলতেছি অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টের জন্য আমরা কি করব, ওএল ইউজ করতে পারি, অর্ডার লিস্ট, এই জায়গায় চেঞ্জ করে দেন। আর এগুলো ঠিক থাকবে কেন বলেন তো, এগুলো তো লিস্টের আইটেম। আপনি সংখ্যা দিয়ে লিখেন তাও যেটা হবে, সংখ্যা দিয়ে যদি না দেন তাও একই তো লিখবেন, আইটেম তো আপনার চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? তো এটা শুধু করাতে যে মানে সুবিধাটা আমি পাচ্ছি, দুইটা পাশাপাশি দেখানোর এটাই উদ্দেশ্য। এ কিন্তু আপনাকে একটা অর্ডার ওয়াইজ করে দিল জিনিসটাকে, ভালো না? আচ্ছা, মানে সবার জন্য কি নতুন নাকি অনেকে আগে করে ফেলছি, তো কি করছে না করছে নতুন কি? আমি সবাইকে 0 রাখলাম, ঠিক আছে, কেউ আগে পারি না, ঠিক আছে, আমিও পারি না। ভাইয়া কি ভাইয়া, একটা কোশ্চেন ছিল যে অর্ডার কি সবসময় 1 2 3 হিসেবে আসবে নাকি আদার্স ডিটেইল ভিডিওটা? তো আমরা যদি এই অর্ডার লিস্টের ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ করব, আনঅর্ডার লিস্টে কেন করব না? আনঅর্ডার লিস্ট তো আপনি এটা নিজে নিজে ডিফাইন করেই নিছেন যে আপনার সিরিয়ালের দরকারই নাই, সেই জন্যই তো আপনি আনঅর্ডার লিস্ট ইউজ করতেছেন। তো সেই ক্ষেত্রে আনঅর্ডারে আপনি এই ধরনের মানে সিকোয়েন্সটা চেঞ্জ করবেন নাকি না করবেন না, যেমন আমি আপাতত যেটা দেখাচ্ছি, এই যে এরকম বুলেট যেটা দেওয়া আছে সেটা উপরেরটা যেরকম দেখাবে নিচেরটা সেরকমই দেখাবে। আপনি এটা অর্ডার করলে কি, আনঅর্ডার করলে কি, অ্যাসাইন করলে কি আর ডিসেন্ড করলে কি, কোন চেঞ্জ আছে? আচ্ছা নাই। সো ওইটা আপনাকে এই যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এইভাবে ডিফাইন করে ফেলবেন যে আপনি কি সংখ্যা চাচ্ছেন কি চাচ্ছেন না। এই প্রশ্নের উত্তরটা এই আনঅর্ডার এবং অর্ডার এই দুইয়ের মধ্যে আপনি ফিক্স করে ফেলবেন। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে ডিফল্ট ভাবে সে 1 2 3 দেখাচ্ছে, এটাকে কিরকম ভাবে চেঞ্জ করা যাবে কিনা। তো আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জানি না, আগের ক্লাসে অ্যাট্রিবিউট একটা বিষয় হয়েছিল, এটা তো সেই জন্য যে একটা বৈশিষ্ট্য প্রদান করবো, তাই না? তো আমাদের তো এখন একটা এক্সট্রা বৈশিষ্ট্য লাগবে, এই বৈশিষ্ট্য আমরা নিব না। তো সেই অ্যাট্রিবিউট ইউজ করবো আমরা কি নামে বলুন তো, টাইপ। এখানে আমরা বলে দিব আমরা কি রকম চাচ্ছি। আমি বড় মনে করেন যে ক্যাপিটাল লেটারে একটা এ দিলাম, এখন দেখি কি হয়। এবিসি নিয়ে নিচ্ছে, পাইলাম না আমরা একটা অ্যাট্রিবিউট, একটা বৈশিষ্ট্য, এই যে অ্যাট্রিবিউটের আসল কাজ, তাই না? তাহলে হয় শুধু এইটাই হবে যে তা না, এরকম মানে আপনি যেরকম চাবেন ওইগুলোই হবে। যদি হ্যাঁ হ্যাঁ স্মল লেটার যদি দেন সেটাও আসবে। এটা কি দেখা যায়, দেখতে অসুবিধা হয়? জুম করে দিই। আচ্ছা, এরপরে যদি এখানে আপনি এরকম শুধু একটা আই দেন, আই দিলে কি হয় বলেন তো? ওইটাই দেখাবে।
ঠিক আছে, কারণ রোমান সংখ্যা দেওয়ার জন্য তো আপনার কিবোর্ডে অন্য কোনো ইয়া নাই, সো আই দিলে এটা নেয়। মানে এই টাইপটাকে এইভাবে ডিজাইন করা হয়েছে যে আই, অথচ আই তো কোনো আসলে কোনো সংখ্যা বা এরকম কোনো জেনারেট করার কথা ছিল না, বাট এই ক্ষেত্রে সে করতে পারে। আবার এটাকে যদি আপনি ক্যাপিটাল লেটার করে দেন তাহলে এটা এইভাবে আসে, হয়েছে না? তারপর আর কি চাই? এই তো নাকি যদি এরকম ভিন্ন, হ্যাঁ, আর যেটা সংখ্যা যেটা এটা তো ডিফল্ট ভাবে আসতেছে, ওইটাকে আপনার কন্ট্রোল করার দরকার নেই, ঠিক আছে, ওইটা এইভাবে আসবে। তো এই দুইটা আইটেম আপনারা একটু নিজেরা এখন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আরেক রকমের লিস্ট থাকা উচিত না, 3 রকম বলছি। তাহলে আরেকটা হলো ডেফিনেশন লিস্ট। এটা হবে কি, আপনি আগে একটা আইটেম বলতেছেন, আবার আইটেমের ডেসক্রিপশনের সাথে সাথে বলেও দিচ্ছেন সেটা কি বা কিভাবে। যেমন আমি একটু আগে বললাম যে ওয়েব ডিজাইন, পিএইচপি, এসইও। পিএইচপি দিয়ে আসলে কি বোঝাচ্ছি এটা এখানে বলা নাই, জাস্ট লিস্টে বলা আছে। তো আপনি চাইতেছেন যে এখানে এরকম একটু আগায়া যদি আমি পিএইচপির পুরো ব্যাপারটা বলে দেই, সাপোজ আমি একটু লিখতেছি এরকম যে পিএইচপি হচ্ছে আসলে হাইপার টেক্সট প্রি প্রসেসর না, এরকম যদি আমি বলে দিই তাহলে এই যে পিএইচপি দিয়ে কি জিনিসটা মিন করলাম সেটা এখানে কি হলো, ডেফিনেশনের ডেসক্রিপশনটা দিয়ে দিলাম না আমি, অর্থাৎ এটা দিয়ে যেটা বুঝাইলো। এখন এরকম এক লাইনে আমি বুঝাই একটা লিস্ট ইচ্ছা করলে তৈরি করতে পারি। বুঝতে পারতেছি বিষয়টা? মানে আমার মানে প্রয়োজনের জায়গাটা একটু বুঝান যে এখন যেটা বললাম সেটা জাস্ট প্লেন বলে গেলাম, শুধু নামগুলাই বলে গেলাম, কিন্তু নামের সাথে সাথে যদি আমার আরো একটা আইটেম লাগে এই রিলেটেডই, অর্থাৎ এই যে এখানে যে লিস্ট আইটেমটা আছে এর সাথে সম্পর্কযুক্ত আরেকটা বিষয় আমার এর সাথে লাগবে, তো আপনি এটাকে যদি কমা দিয়ে এই জায়গায় ইউজ করেন তাহলে পুরোটা মিলে একটা লিস্ট হচ্ছে, এটা আপনাকে সেইভাবে কোনো মিনিং দিচ্ছে না। আবার যদি নিচে নিচে দেন তাহলে ইন্ডিভিজুয়ালি সেটা আরেকটা লিস্ট হয়ে যাচ্ছে, সেটাও পিএইচপির সাথে যে সম্পর্ক রাখে এটাও বোঝা যাচ্ছে না। তো বেটার হয় যদি এরকম হয় যে পিএইচপি লেখাটা থাকবে তার একটু সামনে আগায়া ওই রিলেটেড এর বাকি কথাটা থাকতেছে, তাহলে আপনার জন্য কি এটা বুঝতে সহজ হবে না? তো এইরকম একটা প্রয়োজনীয় জায়গা থেকে আমাদের আরেকটা লিস্ট আইটেম তৈরি হয়েছে, আমরা এটাকে ডেফিনেশন লিস্ট বলি। এটা শুরু হবে কি দিয়ে? ডিএল দিয়ে। কি দিয়ে বলেন? ডিএল। এই যে প্র্যাকটিস শুরু হয়ে গেছে। এক সেকেন্ড, কেন ওদিকে কি ভেসে যাচ্ছে সব? সময় আছে না আমার কাছে? তাহলে প্রথমে কি দিলাম? ডিএল, ঠিক আছে। এরপরে যেটা লাগবে আপনার ডেফিনেশনের টাইটেলটা লাগবে। প্রথমে যে অংশটা থাকবে সেটা কি? টাইটেল। এরপরে আপনি সেটা কি দিবেন? ডেসক্রিপশন দিবেন। তাহলে ডেফিনেশনের টাইটেল দেওয়ার জন্য সেটা আমরা কি করব? ডিটি, এটাকে শেষ করে দেন এখানেই। এর মধ্যে এবার লেখেন পিএইচপিটা। এটা কি আসলো কোন তো? টাইটেল। এবার এটা দিয়ে আপনি আসলে কি বুঝাইতে চাচ্ছেন বা এর রিলেটেড যে সেকেন্ড যে ডেসক্রিপশনটা এটা যদি একটু বড় হয় তাও সমস্যা নাই, যদি ছোট হয় তাও সমস্যা নাই। তো সেটা আমি ইউজ করতেছি এই জায়গায়, সেটা কি? ডেফিনেশন, মানে ডেটা ডেফিনেশন, সেজন্য এখানে কি? ডিডি। এবার আমি এটা একটু আগায় দিছি তাই যে একটু আগায় আসবে এরকম না বিষয়টা, আমি যদি এইভাবে না মানে নিচে নিচেও দেই তাহলে এইভাবে আসবে। সো ওটা নিয়ে আমার কোনো মানে ইয়া না, আমার এডিটরে কিরকম দেখাচ্ছে সেটা না, এর জন্য স্পেশাল ডিজাইন ওখানে করাই আছে। সো এখানে যেটা লিখবো সেটা আমি লিখি এরকম মেবি। এখন এটা যদি আমি সেভ দেই তাহলে দেখি কি হয়। আচ্ছা আর 2-3টা তৈরি করি, না হলে তো বোঝা যাচ্ছে না। 2 মিলে কিন্তু একটা লিস্ট আইটেম হলো, 2 মিলে 2টা হয়েছে যে তা না, 2 মিলে একটা লিস্ট আইটেম হয়েছে। এরকম আমি আরো কয়েকটা তৈরি করি। এখানে আরেকটা ডিটি দেন, এর মধ্যে কি দিব? এসইও দিলাম। এসইও বলতে কি বোঝায় কোন তো? TION হইছে? আর স্পেলিং মিস্টেক, নো প্রবলেম। আমার আউটপুট কি আসছে সেটা দেখি।
আচ্ছা এই জুম আউট করে দিই। এই মানে এই লিস্টটা কিভাবে তৈরি হয়েছে তাই দেখেন। তাহলে প্রথমে পিএইচপি তে আছে, তার থেকে একটু সামনে আগায়া মানে একটা ট্যাব দিলে যতটুকু স্পেস এরকম পায় না, আমরা তো ওয়ার্ডে কাজ করি তখন। তো এখন বোঝা যাচ্ছে জিনিসটা, হ্যাঁ এটা হচ্ছে পিএইচপি বা এটা একটা লিস্ট আইটেম, তার মানে এর সম্পর্ক রেখে এই জিনিসটা এইরকম এর সাথে সম্পর্ক রাখে। তারপর আবার এসইও তার সাথে এটা এরকম হয়ে আপনি একটা লিস্ট আইটেম তৈরি করতে পারতেছেন। ক্লিয়ার? এর মানে ব্যাপারটা প্রয়োজনটা এবং সেটা যেভাবে কাজ করে, ঠিক আছে তো? তাহলে এর জন্য কি কি লাগতেছে আমি আবার একটু বলি। তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো ডিএল। আপনি ডেফিনেশন লিস্ট তৈরি করবেন, তাহলে সেই ডেফিনেশনের টাইটেল দিবেন, সেই ডেফিনেশনের ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, অর্থাৎ এটা দিয়ে যা বুঝাইতে চাচ্ছেন তারপরে সেটা দিয়ে দেবেন। এইভাবে তৈরি করে করে একটা লিস্ট আইটেম অলরেডি হয়ে গেছে। ক্লিয়ার? এটার দিয়ে আরো বেশ কিছু সুবিধা আমরা পরবর্তীতে পাবো, ঠিক আছে? অনেক সময় দেখবেন যে এরকম কাজে লাগে, মানে বেশ কিছু কাজে লাগে। অনেক সময় অন্য একটা কাজ করতে চাচ্ছি বাট এটাকে একটু টেকনিক্যাল ইউজ করলে হয়ে যায়, মানে একটু সামনে আগায় আমরা যে ব্যাপারটা করতে চাই এটা অনেক সময় কাজে দেয়। সো এটা একটু দেখেন তাহলে সবাই। আচ্ছা, হাইপারটেক্সট লিংক মানে কি? অর্থাৎ একটা পেজের সাথে আরেকটা পেজের রিলেশন থাকবে। একটা শুধু পেজ না, এমন হতে পারে যে একটা ওয়েবের সাথে আরেকটা ওয়েবের সাথে লিংক থাকবে, অথবা আপনার পেজের একই পেজের সাথে একটা সেকশন থেকে আরেকটা সেকশনের লিংক থাকবে, ঠিক আছে? অর্থাৎ যেখানে ক্লিক করার পরে কথায় যদি না শুনে, যদি মানে লিংক করার পর আপনার কি হতে হবে, যেখানে চান ওই জায়গায় জাম্প করে যেতে পারতেছেন, ঠিক আছে? হাইপার আমরা মিনিং দেখছি না প্রথম দিন, সো সেই কাজটাই করব, ঠিক আছে? এটা করার জন্য কি ট্যাগ ইউজ করে বলুন তো? আচ্ছা, ট্যাগ ইউজ করলাম। এই ট্যাগ ইউজ করার পরে যদি আমি এখানে গো টু বলে দেই তাহলে কি কাজ করবে? হ্যাঁ, গো টু বলে গো টু চলে যাবে। দেই চলে যায় কিনা? কোথায় চলে যায়? লেখাটাই আসলো, তাই না? এটা লিংক হলো না। তো কিছু কিছু ট্যাগ এমন আছে যেগুলো অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট। অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট আমরা বলতেছি অ্যাট্রিবিউট তাকে বৈশিষ্ট্য প্রদান করে, এটা একটা এডিশনাল ফিচার, তাই না? যেমন আপনি দেখেন ইউএলএল দিবেন, আপনি লিস্ট কিন্তু পেয়ে গেছিলেন, বাট আপনার একটু আরো একটু ফিচার দরকার ছিল যে আমি চাচ্ছি আমার এই সংখ্যার যেটা দেখাচ্ছে এটা না হয়ে অন্য আরেকটা হোক। তাহলে সেই এডিশনাল ফিচারসটা দিছে কিসে? টাইপ নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করে না? যদি কোনো অ্যাট্রিবিউট না থাকতো বা প্রথম দিনই কি অ্যাট্রিবিউট তৈরি হয়েছিল? প্রথমে শুধু ট্যাগ ছিল, তা দিয়ে কিন্তু কাজ চলতো, কিন্তু পরবর্তীতে আসলো অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউটের এমন কিছু কিছু ব্যাপার আছে, কিছু কিছু ব্যবহার এমন আছে যে ট্যাগগুলি অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট। যেমন আইএমজি ট্যাগ ইউজ করলেন, বসে আছেন, কাজ করবে? তাকে সোর্স বলে দিতে হবে না? কোনো না কোনো ভাবে তো বলতে হবে, তখন ওটা আমরা এসএস অ্যাট্রিবিউট দিয়ে ইউজ করি। এই ক্ষেত্রেও সেম একই জিনিস, শুধু অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করলেই কাজ করবে না। কেন? তার উদ্দেশ্য হচ্ছে তাকে জাম্প করাইতে হবে, লিংক করাইতে হবে। সো লিংক করানোর মতো প্রসেস যদি তার মধ্যে না থাকে তাহলে অ্যাঙ্কর ট্যাগ আর পি ট্যাগের মধ্যে পার্থক্য হলো কোথায়? ক্লিয়ার না? তাহলে এই জন্য আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট লাগবে, নাম কি? হাইপারটেক্সট রেফারেন্স মূলত, ঠিক আছে? এইচরেফ বলি আমরা, যদিও এইচ আর ইএফ এরকম না। আচ্ছা, এর মধ্যে আমরা লিংক দিব, কখনো কখনো হ্যাশ দেওয়া থাকে। এর মানে কি? এটা হচ্ছে, এটা মানে আপনি সিস্টেমকে বোঝাচ্ছেন লিংক, বাট কোথাও যাওয়ার জন্য আপনার আপাতত হয়তোবা নাই আপনার কাছে লিংকটা। সাপোজ আপনি এখানে ফেসবুকের লিংক দিবেন পরবর্তীতে, কিন্তু এখন আপনি জানেন আপনার ক্লায়েন্টের পেজের লিংকটা বা পেজটা মানে লিংক আমার জানা নাই। সো আপনাকে এই পুরো সিস্টেমটাকে একটা ডামি উপরে তৈরি করতে হবে না? এটা হচ্ছে একরকম ডামি লিংক। আপনারা ফেসবুকে কমেন্টস করার সময় কারো ফ্রেন্ডকে যদি অ্যাড করতে চান তাহলে হ্যাশ দিয়ে ওর নামটা দিলে ওর নামটা লিংক হয়ে যায় না? একরকম সিস্টেম হয়ে যায়, মানে এরকম হয় না একটা সিস্টেম? হ্যাঁ হ্যাঁ, হ্যাশট্যাগ এটা অনেকটা এরকমই কাজ করে। তো এটা দিয়ে রাখলে হয় কি, এটার যে বিহেভিয়ার, এটার যে আচরণ, এটা ঠিক থাকে, লিংকের মতো সে কাজ করবে। বাট কোথাও যাচ্ছে না, সেটা সে হ্যাশের কারণে যাচ্ছে না। কিন্তু এটা যদি আমি না দেই তাহলে হবে, মানে আমি যেটা চাচ্ছি সেটা হবে, কিন্তু সিস্টেমের জন্য জিনিসটা বুঝতে অসুবিধা হবে। ক্লিয়ার? ব্ল্যাঙ্ক হওয়ার চাইতে এটা থাকা অনেক ভালো। তো আমরা এটা ইউজ করলাম, এটা ইউজ করার পরে এখন যদি দেখি তাহলে দেখবো যে এটা একটা লিংকের মতো হয়েছে। এখন কি এরকম হইলো যে লিংকের মতো হয়েছে? তো HTML নিজে থেকে এটা কনফিগার করা আছে যে যদি কোনো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কোনো টেক্সট থাকে আর সেই ট্যাগের মধ্যে যদি অ্যাট্রিবিউট নামে href থাকে তাহলে তার কালারটা ব্লু করে দিবে আর একটা আন্ডারলাইন যোগ করে দিবে, ঠিক আছে? এটা হলো ডিফল্ট লিংক হওয়ার যে স্টাইল। এটাকে চেঞ্জ করা যাবে,
অবশ্যই চেঞ্জ করা যাবে, এমনকি আমরা যেভাবে খুশি সেভাবে চেঞ্জ করতে পারবো, ওটা কোনো সমস্যা না। তাহলে ডিফল্ট ভাবে সেটা পাইলো। এখন আমরা যদি এর মধ্যে আমাদের মানে মাউস কার্সারটা নিয়ে যায়, তাহলে যেটা হয় একটু দেখেন নিচের দিকে একটা লিংক আসে, উপরের দিকে দেখা যায় কোথায় আমাদের কি চলে গেছে, এই যে দেখছেন আসে না? এটা কিন্তু এটা তখনই আসবে যদি href থাকে। এমনকি আপনি যে অনেক সময় বিভিন্ন লিংকে যান, কিংবা আপনারা অনেক সময় ডাউনলোড করতে যায় বিভিন্ন লিংকে ক্লিক করেন না, লেখা থাকে ডাউনলোড, আসলে কিন্তু ওটা ডাউনলোড থাকে না। তো আপনি ক্লিক দেওয়ার পরে বুঝতে পারেন জিনিসটা, কিন্তু এরকম করেন না ক্লিক দেওয়ার আগে আপনি ইচ্ছা করলে বুঝতে পারেন। সো এটার মধ্যে রাইখা মাউসটা নিচের লিংকটা দেখবেন যে আসলে এটা কি লিংক। অনেক সময় অ্যাডের লিংকগুলো বোঝাই যায় অন্যরকম। সো এখান থেকে আপনি লিংকটা বুঝতে পারেন। ওটা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো লিংক যে নিচে যে শো করে এটা দেখেন। এটা কখন? যখন এরকম অ্যাঙ্কর ট্যাগের মধ্যে href অ্যাট্রিবিউট ইউজ করে এর মধ্যে যখন লিংকটা দেওয়া থাকবে সেটাই এখানে শো করবে। তো এখন কি দেখাচ্ছে দেখেন তো, HTML এর পরে এটা হ্যাশ দেখাচ্ছে, তাই না? তো আমি যদি এর মধ্যে ক্লিক করি, আমার ওই ইউআরএল বারটার দিকে একটু খেয়াল রাখেন। ক্লিক করার পরে দেখেন এখানে HTML পরে এই যে হ্যাশটা যুক্ত হয়েছে, দেখছেন? এখানে হ্যাশ যুক্ত হওয়ার কথা ছিল না, এখানে আমি যা লিখব সেটা যুক্ত হবে একটু পরেই। কিন্তু এখন পর্যন্ত যেটা হলো যে আমি মোটামুটি আমার একটা লিংক ক্রিয়েট করে ফেলতে পারলাম। এখন যদি আমার মনে হয় যে আমি এটাতে ক্লিক করার পরে আমি গুগলে যাব কিংবা ফেসবুকে যাব, এটা বা ফেসবুক ইউআরএল আপনারা দেখেন না ওয়েবসাইটের নিচে দিয়া সোশ্যাল মিডিয়া আইকনগুলো দেওয়া থাকে না, ওগুলোর উপর ক্লিক করলে যায়। তো আমরা ওইরকম একটা কিছু বানা দেবো। তো সেটার জন্য আমরা এখানে কি দিব কোন তো, লিংকটা দিব। লিংক কোথায় পাবো? তো আপনাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। সো আপনারা মনে করেন এরকম যাবেন, যাওয়ার পরে আপনি এখানে যেই সাইটে যাচ্ছেন ওটাতে আপনি আগে যান, প্রপারলি যান। এই তো আসলো। এরপরে এখানে ডাবল ক্লিক করে যাই আছে ফুল তো সিলেক্ট হবে। তো কি হবে, কন্ট্রোল সি দেন, এই যে ইউআরএলটা পাইলেন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করেন। এরপরে আর হ্যাশটা থাকা দরকার নাই, এখন আছে, এখন তো আমাদের অলরেডি ভ্যালিড যে ইউআরএল সেটা আমাদের আছে। সো এটা এখানে বসাই দিলাম। কি আসছে, কত লম্বা হয়েছে, কত বড় হয়েছে, এগুলো আপনার দেখা চিন্তা মানে কোনো চিন্তা করার দরকার নাই, ঠিক আছে? জাস্ট ওকে ওর মতো মানে বসতে দেন। দেওয়ার পরে আপনি যেহেতু এখানে গুগলের লিংক দিয়েছেন, সো এখানে আমরা গুগল বলে দিলাম, বা ফেসবুক হলে ফেসবুক বলে দিলাম। আর আইকন বসালে আমরা আইকনও বসাবো, পরবর্তীতে আস্তে আস্তে দেখবো। তো এখন যেটা হবে কি হবে, এটাকে রিফ্রেশ করেন। এই গুগল কথাটার উপর দেখছেন এখন ইউআরএলটা কি আসতেছে, http দিয়ে google.com আসতেছে। এখন কিন্তু আর আমার ওই যে ওয়েব পেজের যে লিংক এগুলো কিছু পাচ্ছে না। এখন ওই যে হ্যাশ দেওয়াতে হয়েছিল কি, সে লিংকটাকে ঠিকঠাক মতোই কিন্তু কাউন্ট করে পর্যন্ত নিয়ে আসতে পারছিল। যদি আমি হ্যাশটা না দিতাম তাহলে এখানে এরকম রাখলে সে বুঝতে পারতো না যে কোন ট্যাগের পর থেকে তার ইউআরএলটা শুরু হবে। এই যে তার যে প্রবলেম, তাদের সময় লাগে, সমস্যার জন্য আমরা হ্যাশটা দিয়ে রাখি। এতে করে সে যেই জায়গায় আছে ঠিক এর পরের থেকেই তার কি করে পাতটা চিন্তা করে, ওগুলো বুঝতে পারবো না আমরা পরে আরো। তাহলে এখন যদি এটাতে ক্লিক করেন দেখেন এই পেজটাই আবার রিলোড হয়ে কি করতেছে, গুগল পেজে নিয়ে আসলো। চলে আসতে পারলাম, মানে হাইপার করতে পারছি তো না, জাম্প করতে পারছি, এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি। তো যে ব্যাক করার পরে আবার এই জায়গাতে একটু প্রশ্ন করার জন্য একটু ওয়েট করেন। এটা প্রশ্ন করেন যে আরেক ট্যাবে কিভাবে যাব, বলবো। তাহলে কি দাঁড়াইলো যে আমরা যখন এটার মধ্যে ক্লিক করি একটা নতুন একটা পেজে আসতেছে। এখন এটা গুগল পেজই কেন, অন্য পেজ কেন আসলো না বলেন তো? লিংক তো আমরা href ভিতরে যে ভ্যালুটা দিছি সেটার উপরে বেস করে এটা কাজ করবে, ঠিক আছে? আমরা যদি 10টা ইউজ করি 10টা, 20টা হলো 20টা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এর মধ্যে আমরা আরো একটা অ্যাট্রিবিউট ইউজ করব, নাম কি বলেন তো? টার্গেট। ঠিক আছে, টার্গেট হবে কি, মানে এই পেজটা ওপেন হবে কোথায় তার টার্গেট সেট করে দেওয়া, ঠিক আছে? TAR এখানে আমাদের কিছু ভ্যালু দিতে হবে। কি ভ্যালু দিব? 1 নিউ। আচ্ছা, আমরা প্রথমে চাচ্ছি আমাদের যে পেজটা এটা নিউ, নতুন আরেকটা উইন্ডো বা নতুন আরেকটা ট্যাবে যে ওপেন হোক, ঠিক আছে? তার জন্য দিতে হয় কি ব্ল্যাঙ্ক, ঠিক আছে? BLANK। এটা যদি দেই আর আমার এই যে ব্যাকে আসলাম, এর মানে কি রিফ্রেশ করে ফেলছি? কেউ বলতে পারবেন? মানে যে ব্যাকে আসলাম, আমার কোন ফাইলটা আসছে বলেন তো? যেটা ক্যাশ মেমোরি আছে এটা। কিন্তু কেউ এটা ট্রাই করেন না যে ব্যাকে আসছেন মানে কি হয়ে গেছে, আপনি মনে হয় রিফ্রেশ করে ফেলছেন। ব্যাকে আসলে কিন্তু রিফ্রেশ হয় না, আপনাকে আবার রিফ্রেশ করতে হবে। এরপর আপনি ইউজ করেন। এখন দেখেন আপনার ওই যে পরের যে চেঞ্জটা এটা কিন্তু কাজ করতেছে এখন।
রিফ্রেশ করলে নতুন করে রিকোয়েস্ট যায়, আর ব্যাকে গেলে ক্যাশে যেটা থাকে সেটা আবার আগের জায়গায় নিয়ে আসে। তো এগুলো ব্রাউজার ক্যাপাসিটির বিষয়। তো এখন কি হয়, এখন আমরা যতবারই ক্লিক করি নতুন নতুন ট্যাবে ওপেন হচ্ছে বিষয়টা। এটা কিসের ফলে হচ্ছে? টার্গেট অ্যাট্রিবিউটের। তো এর আরো কিছু ব্যাপার আছে, আমি বলবো, সমস্যা নাই। আর আরটা কি থাকে? সেলফ, মানে এর ভ্যালু কয়েকটা হয়, ঠিক আছে? তো একটা তো দিলাম ব্ল্যাঙ্ক, এর মধ্যে কি হলো? নতুন ট্যাব ওপেন হলো। আরেকটা ভ্যালু হচ্ছে সেলফ, এটা দিলে ওই তার নিজের উপরেই হয়, যেটা ডিফল্ট ভাবে ছিল। ক্লিয়ার? আপনাদের এখানে যত রকম বিহেভিয়ার আছে যেগুলো ডিফল্ট, ওইটাও একটা আইটেম। মনে করেন আমি 4টা অপশন রাখতেছি, প্রথম একটা অপশন সেট করাই থাকবে, এটাকে ডিফল্ট বলে। ওটা আপনি দিলেও যা হবে, না দিলেও তা হবে। না দিলেও তা হবে বলতে না দিলে যে হচ্ছে তা না, ওটা ডিফল্ট সেট করা আছে, তার জন্য ওইটাই হচ্ছে। তো প্রথম আমরা যে বিহেভিয়ারটা দেখছি ওইটা সেলফের বিহেভিয়ার ছিল, অর্থাৎ আমি যদি এখানে সেলফ দেই তাহলে যেটা হওয়ার কথা ছিল ওটা অলরেডি হয়ে গেছে, আমরা দেখবো, সমস্যা নেই। তো এখন যে কথাটা হলো, মানে আমি এই টপিকটাতে আসলাম, আসার পরে আমি কি করলাম, একটা অ্যানকর ট্যাগ ইউজ করলাম, যার উদ্দেশ্য ছিল লিঙ্ক করা। তো শুধুমাত্র ট্যাগ নিয়ে আমার কাজ হচ্ছিল না, আমাকে কি নেওয়া লাগছে? একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগছে। সেই অ্যাট্রিবিউটের নাম কি? হাইপারটেক্সট রেফারেন্স। তো এর কাজই হচ্ছে এর মধ্যে এমন একটা ভ্যালু আসবে যেটা ইউআরএল, যেটা কোন পেজে যাবে তার নির্দেশনা প্রদান করবে। এখানে যে শুধু এরকম এইচটিটিপিএস এই ধরনের ইউআরএল থাকবে তাই না, এখানে অনেক রকম ইউআরএল হতে পারে, সেকশনের ওয়াইজ ইউআরএল হতে পারে। এখানে আপনার যেমন আমি একটু পরে যদি অন্য আরেকটা পেজে যেতে চাই, আমারই কাস্টম করা আরেকটা পেজ দেখাবো, ওই পেজে যেতে চাই, তখন আমাকে সেম জিনিসটা ইউজ করতে হবে, জাস্ট এই ইউআরএল এর জায়গায় আমি আমার পেজের নামটা বলে দিব। ঠিক আছে? সো ওই পর্যন্ত যাওয়ার আগে আপনারা এই জিনিসটা একটু প্র্যাকটিস করেন। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ইমেজ নিয়ে আসতে চাইছি আমার ব্রাউজারে, তাই না? এখন আমরা যেটা করব, অর্থাৎ আমরা তো টাইপোগ্রাফি করলাম, মানে টেক্সট রিলেটেড যা আছে এগুলাই ছিল, লিস্ট করা, তারপরে আপনার একটা হেডলাইন তৈরি করা, যা যা করলাম এই 2 দিনে। তো এখন আমরা যাচ্ছি ইমেজ নিয়ে আসতে। তাহলে ইমেজ নিয়ে আসার জন্য কি করব? প্রথমেই আইএমজি নামে একটা ট্যাগ ইউজ করব। এখন আইএমজি টা কি ট্যাগ বলেন তো? একটা এমটি ট্যাগ বা সিঙ্গেল ট্যাগ, মানে এর কোনো এন্ডিং ট্যাগ নাই, মানে এরকম দেওয়া লাগবে না। আপনি শেষ করবেন যে এটা দেওয়ার দরকার নাই, যারা নতুন তাদের জন্য বলতেছি। অর্থাৎ এই ট্যাগের ক্ষেত্রে আপনি ইন্ট করার দরকার হবে না। কেন? এটার উত্তর হচ্ছে, সাধারণত যে সমস্ত ট্যাগের কন্টেন্টগুলো আমরা এইভাবে বসাই, যেমন এলআই একটা ট্যাগ, এর মধ্যে আমি এই কন্টেন্টটা আমি নিজে এখানে বসাইছি না, আমি নিজেই তো বসাইছি কন্টেন্টটা। এই সিস্টেমগুলোতে সাধারণত আমরা ট্যাগগুলোকে শেষ করব, মানে এন্ডিং ট্যাগ ওগুলো থাকবে। কিন্তু কিছু কিছু ট্যাগ এমন আছে যেগুলোর কন্টেন্টগুলো আমরা নিজেরা এইভাবে বসাই না। কিছু কিছু ট্যাগ এমন আছে যার কন্টেন্টগুলি আমি নিজে থেকে এইভাবে দিব না, কোনো না কোনো সিস্টেমের মাধ্যমে ওগুলা সিস্টেম হ্যান্ডেল করবে। তার মধ্যে যেমন আইএমজি ট্যাগ, অর্থাৎ আমি কি এই জায়গায় এরকম কোনো টেক্সট লিখবো, দিস ইজ ইমেজ, এরকম তো লিখবো না। এটা কি লিখবো? তাহলে এটা যখন লিখতেছি না, তার মানে হচ্ছে আপনার কন্টেন্টটা নিজে থেকে দেওয়া লাগতেছে না। আমার উত্তর হলো এই জায়গাটায়, যদি এমন হয় যে আমি কন্টেন্ট নিজে থেকে প্রোভাইড করব না, তাহলে এই সমস্ত ট্যাগগুলোর ইন্ডিং ট্যাগ লাগবে না। যেমন এইচআর, বিআর, এই সমস্ত ট্যাগগুলো ইউজ করতে যায় কি আপনি কন্টেন্ট নিয়ে ওদের সাথে কিছু করছেন, জাস্ট ওর থেকে একটা বিহেভিয়ার চাচ্ছেন, নিউ লাইন হওয়ার কিংবা একটা হরিজন্টাল লাইন হওয়ার, তাই না? প্রসঙ্গগত কারণে কথা আসে ইনপুট ট্যাগ নিয়ে। ইনপুট ট্যাগও একটা সিঙ্গেল ট্যাগ। ইনপুট ট্যাগও আমরা এরকম হয়, এটা আমাদের আজকের টপিক না, হইছে? এটাও একটা সিঙ্গেল ট্যাগ। এর মধ্যে কন্টেন্টটা আমরা এইভাবে দেই না, যে এরকম ভাবে আমরা নামগুলো দিব না। নামগুলো কিভাবে আসবে? ফিল্ড থেকে আসবে। অর্থাৎ ইনপুট ট্যাগের মাধ্যমে ব্রাউজারে কি তৈরি হবে? একটা ফিল্ড তৈরি হবে, ওখানে লেখা যাবে। সেই লেখাটা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা হ্যান্ডেল করব, ধরবো কিংবা পাঠাবো, যাই করব। তাহলে এই ক্ষেত্রেও আমার সেম একই লজিক আসলো, যে এখানে আমার কন্টেন্টটা দেওয়া লাগতেছে না। যদি আমাকে কন্টেন্ট এভাবে নিজে থেকে হ্যান্ডেল না করা লাগে, তাহলে এগুলার ইন্ডিং ট্যাগ লাগবে না। আর সচরাচর যেগুলো ইন্ডিং ট্যাগ নাই, ওগুলো আসলে এইভাবেই হয় যে আমার কন্টেন্ট নিজে থেকে দেওয়া লাগে না। লজিকটা পছন্দ হয়েছে? তাহলে ঠিক আছে। তাহলে আইএমজির ক্ষেত্রে আমি এটা ধরে নিলাম যে আমরা যেহেতু কন্টেন্ট নিজে থেকে দিব না, সো এর জন্য কোনো ইন্ডিং ট্যাগ লাগবে না।
কারো কারো প্রশ্ন আসে যে অনেক সময় দেখি এরকম থাকে, মানে ঠিক লাস্টে হয়ে আবার একটা স্ল্যাশ দিয়ে দেওয়া থাকে এরকম, মানে সিঙ্গেল ট্যাগগুলোর ক্ষেত্রে সাধারণত এরকম হয়। কিছু কিছু এডিটরে আপনি যখন কমান্ড মারবেন সরাসরি দেখবেন সেইভাবে লিখে দিচ্ছে। সো এটা দিলে কি হয়, এটা না দিলে কি হয়, HTML5 আসার পরে এই জিনিসটার মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য রইল না। অর্থাৎ HTML5 দুইটাকেই সাপোর্ট রাখছে, অর্থাৎ ওইটা দিলেও হয় না দিলেও হয়। সো ব্যাপারটা এমন হয়ে গেছে এখন, কেউ হয়তো বা আগের মতো করে আসতেছিল কাজটা, তো সে দিচ্ছে। আবার কেউ নতুন, আপনারা যেমন এখন শিখতেছেন বা হয়তো বা নতুন, এবার আমি দেই নাই, সো দেখছেন যে ভাই দেয় নাই, সো আমিও দেই নাই। সো এখানে কোনো ওরকম রুলস রেগুলেশন কিংবা ইরর খাওয়ার জন্য কোনো সমস্যা নাই এর ক্ষেত্রে, ঠিক আছে। তো HTML5 এর ক্ষেত্রে অনেক নিয়মকানুন এমন আছে যেগুলো খুব রেস্ট্রিক্টেড, না দিলেও হয়। ক্লিয়ার? তো যাই হোক, এটা যদি আপনি দেন তাহলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। বা এটা নিয়ে যদি আপনার আরো কোনো স্টাডি দরকার হয় তাহলে আপনি গুগল রিসার্চ করে দেখবেন, ঠিক আছে, এটার ব্যাপারটা কি। বাট আমার যে জিনিসটা এক্সপ্লেন করা দরকার সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর হচ্ছে ডাবল ট্যাগ, এই জায়গাটা ঠিক আছে তো না? আচ্ছা, আইএমজি দেওয়ার পরে আমাদের দুইটা জিনিস লাগবে। দুইটা জিনিস কেন? শুধু ট্যাগ দিয়ে এটা পরিপূর্ণতা পাচ্ছে না, অ্যাট্রিবিউটের উপর সেটা ডিপেন্ডেন্ট। বলছি না কিছু কিছু ট্যাগ এমন আছে যেগুলা অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ডেন্ট থাকে, যেমন এনকোর ট্যাগটা দেখলাম ওইটা এরকম ছিল। সো এই ক্ষেত্রে এটাও এরকম। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি হয় তাহলে এখানে আমাদের কি লাগবে কোনটি? একটা সোর্স নামে, হ্যাঁ সোর্স SRC এই নামে কি লাগবে? একটা অ্যাট্রিবিউট লাগবে। এর কাজ কি বলেন তো? তো আমরা চাচ্ছি কি করতে, একটা ইমেজ দেখাবো না আমাদের ব্রাউজারে, তো আমাদের এই ইমেজটা তো লাগবে কি ভাই? ইমেজটা লাগবে না? তো প্রথমে যেটা করতে হবে, আপনার সেই প্রজেক্ট ফোল্ডারে যেতে হবে। এই জন্য আমি প্রথমে ফোল্ডার তৈরি করে নিছিলাম এবং ফোল্ডারের গুরুত্বটা বলতেছি যে এই যদি হয় আমার প্রজেক্ট, তাহলে এর মধ্যে আমার ইমেজটা থাকতে হবে না। এখন এটা যদি ডেস্কটপে থাকে আর আমি যদি এইভাবে কাজ করে শেষ করে ফেলি তাহলে হবে? আপনি কোনো না কোনো ব্রাউজারে দেখাইতেই পারবেন, কিন্তু আপনি যখন সেটাকে আমাদের যে সার্ভারে দিলাম ওর মধ্যে যখন আপ করতে যাবেন তখন প্রবলেমটা হবে যে ইমেজ রয়ে গেল, তখন আর ইমেজ দেখাবে না। তো সেই জন্য আমি কি করলাম, যে আমি যে জায়গায় ইনডেক্স ফাইলটা রাখছি সেই একই জায়গায় একটা ইমেজ নিয়ে নিলাম। ক্লিয়ার? তাহলে যখন আমার ইনডেক্স ফাইলটা যেখানে, সেখানে মনে করবেন আপনার রুট, এটাই হচ্ছে আপনার জায়গাটা। এখন এর পার্সপেক্টিভে চিন্তা করবেন, আপনি কি কোনো ফোল্ডারের ভিতরে যাচ্ছেন না বাইরে হচ্ছেন না কি করতেছেন। অর্থাৎ মূল জিরো পয়েন্ট আছে না, বুঝতেন? জিরো পয়েন্টটা হচ্ছে আপনার কোথায়, ইনডেক্স ফাইলটা যে জায়গায় থাকবে। আমরা এটা নিয়ে একটু জটিল করবো, একটু পরে দেখবেন। এখন আমি তো দেখে আসলাম আমার পাত্রটা না, যে ইনডেক্স ফাইলটা যেখানে আছে ইমেজ ফাইলটাও সেই একই জায়গায় আছে। কি নাম? html.png নামে ফাইলটা আছে। এইটার মানে এটার মতো করে যদি আমি এখন এর মধ্যে সোর্স দেই তাহলে কি লিখবো বলেন তো? html.png। এতটুকু হইলেই আমার ইমেজটা চলে আসার কথা। চলে আসলো না? ঠিক আছে। এখন আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো এর পাথ নিয়ে আমি আরেকটু জটিলতা তৈরি করতে যাচ্ছি। অর্থাৎ এই ইমেজটা এই জায়গায় নাই, আমি আরেকটা ফোল্ডার তৈরি করলাম, এর মধ্যে নিয়ে রাখলাম। ওকে, হলো ওগুলা ডিস্টার্ব করে খালি, আসলে এটা ডিফল্ট তো ইয়া দেওয়া আছে এই জন্য এরকম করছে। যাক, এটা আগে ঠিক করে নেই। ওকে, এখন কি হলো, ওই ফাইলটা অন্য একটা ফোল্ডারের মধ্যে হলো না। এখন যদি এইভাবে থাকে আর আমি যদি সেভ দিলাম, সেভ তো অলরেডি দেওয়াই আছে, এটা যদি দেই তাহলে কি পাবে? মানে যারা নতুন তারা একটু জাস্ট মনোযোগ দেন, যারা পারে তারা তো ধরে নাই বলবে, ওটা নিয়ে আপনার চিন্তা করার কিছু নাই। সো আপনি একটু মনোযোগী হন, যে যেহেতু HTML ফাইলটা যেখানে, ওখান থেকে বলতেছি তার পাথটা বোঝার জন্য, ঠিক আছে। সো HTML পাথের জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে ইমেজ ট্যাগটাতে যাওয়ার জন্য আপনাকে img নামে একটা ফোল্ডারের মধ্যে যাওয়া লাগতেছে না? তাহলে মনে করেন আপনি এই জায়গায় হলো আপনার ইনডেক্স ফাইলটা, এই হচ্ছে আপনার ইনডেক্সটা, এরপর কি হলো এর পাশেই আছে img নামে ফোল্ডারটা, যার কারণে এখানে আমার স্ল্যাশ স্ল্যাশ কিছু লাগবে না। সো শুরুই হচ্ছে কি দিয়ে, img দিয়ে শুরু হলো, এরপরে স্ল্যাশ html.png, তার মানে ইমেজ নামে যে ফোল্ডারটা এর মধ্যে ঢুকলো সে স্ল্যাশ দিয়ে একটা ফোল্ডার, মানে একটা পাথ আগায় গেল। এটা যদি হয়, আমি যদি আবার সেভ দেই, আবার ইমেজটা পাইলো। ক্লিয়ার?
এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি এই আইএমজির ভিতরে আবার যাই, এই নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এবার এর মধ্যে রাখলাম, এবার এর পাথ কি হবে আপনারা বলেন? এটা ঠিক আছে? এই কনসেপ্টটা বুঝি নাই এমন একজনকে আমার দরকার। তাহলে এটা হচ্ছে আপনার এখনকার রুট ডিরেক্টরি। এর মধ্যে থেকে কি হতে হবে? এক পা পিছিয়ে যেতে হবে না, কারণ এর মধ্যে তো ফরওয়ার্ডের দিকে তো ফোল্ডারগুলো না। তাহলে এক পা যদি পিছাইতে হয় তাহলে একটা সিস্টেম আছে, সেটা কি? তাহলে সেটা হবে এরকম, দুইটা ডট দিবেন, একটা স্ল্যাশ দিবেন। এটা কি করলেন? একটা পা পিছাই গেলেন, ব্যাক গেল। হ্যাঁ এটাই। এখন যেই জায়গায় আছেন আপনি সেটা হচ্ছে এই জায়গাটায় আছেন। এবার এই জায়গায় দাঁড়ায় আবার কি করবেন? আইএমজি ফোল্ডার খুঁজবেন। তাহলে আছে আইএমজি ফোল্ডার, এর মধ্যে লোগো, তাই তো? তাহলে এই যে আইএমজি ফোল্ডার, এর মধ্যে লোগো ফোল্ডারটা পাওয়া গেল। ঠিক আছে, আমি যাই, এই যে লোগো ফোল্ডার, এর মধ্যে ইমেজটা, এর ফাইলের নামটা হওয়া চাই। হয়েছে? এবার সেভ দেন। আশিস সম্মানের প্রশ্ন হয়েছে? এবার তাহলে আমাকে একটু বোঝান যে কি হয়েছিল ঘটনাটা। মানে একটু আগে এই যে লেখাটা এটাকে লিংক করছি না, তো আমি চাচ্ছি এইবার এই ইমেজটাকে পুরোটাকে লিংক করতে, অর্থাৎ ইমেজের উপরে ক্লিক করলে যাবে। ওয়েবসাইটে আমরা দেখি না এরকম। সো এই জিনিসটাই চাচ্ছি আমি। তো এটা করতে হলে কি করতে হবে কোন তো? দেখেন কি করতে হয়। আমরা কি ইমেজটাকে গুগল কথাটা দরকার আছে। এবার কি হয়েছে কোন তো? মানে এনকোড ট্যাগটা আমি প্রথমে শুরু করলাম, শুরু করে এই পর্যন্ত আসলো যেখানে গুগল কথাটুক লেখা ছিল, ওই কথাটুক বাদ দিয়ে আমি আইএমজি ট্যাগ দিয়ে একটা ইমেজ ধরাই দিলাম। এবার দেন সেভ। এবার এর উপরে যান, দেখছেন মাউসটা নিলেই কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে না? মানে লিংক হয়ে গেছে এবং নিচে দিয়ে লিংকটা দেখাচ্ছে ইউআরএল এ। এটা দেখতে পারতেছেন না? ও এখন তো আরো দেখতে পারবেন না। এই যে ইউআরএলটা আসে, দেখছেন? তাহলে এর মধ্যে যদি ক্লিক করেন তাহলে গুগলে আসতেছে। সো এখানে ইমেজ কি হবে? গুগলের ইমেজ হবে, অথবা আপনি যেখানে নিয়ে যাচ্ছেন ওখানের ইমেজের লিংক হবে, তাই না? তাহলে কি হলো? একটা ইমেজ, সেই ইমেজটাকে লিংক করা গেল, তাই তো? আর ইমেজটার পাথ যেখানেই থাকুক না কেন সেটাকে খুঁজে পাওয়া গেল। তাহলে এই টপিকটা মোটামুটি বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, এখন যেটা কাজ করতে হবে সেটা হলো এই দুইটা জিনিস মিলে একটা ছোট একটা এক্সারসাইজ করতে হবে। কারণ পেজ নামে ফোল্ডার তৈরি করলাম, অর্থাৎ আমার প্রজেক্টের যে অন্যান্য পেজগুলা, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, এই ধরনের অন্যান্য পেজগুলো হবে না, এগুলো একটা জায়গায় থাকবে। এখানে থাকলেও পারতো, বাট আমি প্রথম থেকে একটু গুছাই নিচ্ছি আর কি। তো পেজ ফোল্ডারের মধ্যে আপনারা কি ফাইল বানাবো? তাহলে এটা কি হবে? কন্ট্যাক্ট ধরে নিলাম। এর মধ্যে কিছু লিখি, নাহলে তো বুঝতে পারবো না, তাই না? বেসিক ইয়েগুলো নিয়ে আসি। তাহলে এটাকেও এডিটরে নিয়ে আসি এখান থেকে। হয়েছে না একটা পেজ? এটার মধ্যে আমরা যখন যা করব তখন তো আছে, এটা পেজটা তো ক্রিয়েট হয়েছে। তো আমরা যাচ্ছি আমাদের এই ইনডেক্স পেজ থেকে এই পেজে যাব, একটা লিংক থাকবে, এখান থেকে আমরা ক্লিক করব যেন ওই পেজটা পাই। তো একই কথা, জাস্ট এখানে যেরকম গুগলটা ছিল ওই গুগলটা থাকবে না, আমরা এটা একটা ডুপ্লিকেট করে নেই। এটা কিভাবে করছি কোন তো? কন্ট্রোল ডি দিলে এটা হয়, ঠিক আছে? এটা প্রায় বেশিরভাগ এডিটরে একই সিস্টেম। তো এই ক্ষেত্রে যেটা হবে, এই লিংকটা এরকম থাকবে না, এখানে আমরা বলবো কন্টাক্ট, নাকি কন্টাক্ট বললাম। লিংকটা কিরকম হবে কোন তো? দেখেন ইনডেক্স ফাইলটা আছে এই জায়গায়, কন্টাক্ট মানে ইনডেক্স ফাইলটা আমরা তো লিংক করতেছি কোথায়? ইনডেক্স পেজে লিংক করতেছি না, কন্টাক্ট পেজে কিন্তু লিংক করতেছি না। ইনডেক্স পেজ থেকে আমরা পরবর্তীতে কন্টাক্ট পেজে যাব।
তাহলে ইনডেক্স পেজ থেকে ইমেজ সরি পেজ, পেজের মধ্যে কন্টাক্ট। তাহলে এই জিনিসটা এরকম করি, পেজ হলো, সেভ দিলাম। এই যে নিচের দিকে আসছে, এটা তো দেখা, আচ্ছা দাঁড়ান এখানে একটা ব্যবস্থা করতেছি। কিউআরএল দেখাচ্ছে, পেজের মধ্যে contact.html যে পেজটা আছে সেটা দেখাচ্ছে। এর মধ্যে ক্লিক করলে কন্টাক্ট পেজে চলে যাচ্ছে। সেম একই জিনিস, আগে ইমেজটা দেখালাম, এখন জাস্ট আমি একটা পেজ নিয়ে করতে, আমি একটা নির্দিষ্ট ফাইলের উপরে করলাম এবং এটা আমার অনেক লাগবে। আমি যখন নেভিগেশনে অনেকগুলো মেনু করব না, তখন এদের ইন্ডিভিজুয়াল আবার পেজ থাকবে না, তো সেই পেজগুলো আমরা এইভাবে লিংক করব এবং দেখাই দিব যে এটা এই জায়গা থেকে এই জায়গায়। যদি এই ক্ষেত্রেও যদি আপনার এরকম হয় যে ভিতরে বাইরে কোনো ব্যাপার স্যাপার থাকে, সেম একই প্রসেস কাজ করবে। ক্লিয়ার? এটা যাচ্ছে? কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে? আচ্ছা, এখন আমরা ওইটাতে যাই যে শুধুমাত্র ইমেজই তো মিডিয়া না, তাই না? আর অন্যান্য ব্যাপারগুলো আছে, অর্থাৎ অডিও আছে, ভিডিও আছে, এগুলো দেখাতে হবে না? তো আগে HTML এই জিনিসগুলো সাপোর্ট ছিল না, তো HTML5 ঠিক আছে, এই অডিও ভিডিও এই ধরনের বেশ কিছু ফিচার্স নিয়ে আসছে এবং বেশ ভালোই মেনটেনেন্স করা যায়। সো যদি আমাদের একটা ভিডিও হয়, আমাদের যদি আমরা ওয়েব পেজে একটা ভিডিও দেখাতে চাই, তাহলে ভিডিওটা হয়তোবা আমাদের কাছেই থাকবে, মানে আমাদের কাছে আছে লোকাল মানে পিসিতে, কিংবা আমরা যে প্রজেক্ট ফোল্ডারে সেটাতে আছে, অথবা রিমোট অন্য কোনো ওয়েব পেজে আছে, ওখান থেকে নিয়ে আসতে যাচ্ছি। তো যদি আপনি ইউটিউবের ভিডিওগুলো আপনার ওয়েব পেজে দেখাতে চান, অর্থাৎ ওখানে আপনি একটা টিউটোরিয়াল করছেন, ওইটার লিঙ্ক আপনি এখানে দেখাতে যাচ্ছেন, অথবা ওখানকারই কোনো ভিডিও আপনি এখানে দেখাচ্ছেন, তখন এই ক্ষেত্রে যেটা হবে এমবেডেড করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? আইফ্রেম নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগের মাধ্যমে নিয়ে আসতে হয়। সো প্রথমে লিখতে হয় আইফ্রেম, এরপর সোর্সটা দিতে হয়, তার হাইট উইডথটা দিয়ে দিতে হয়। তো এই পুরো জিনিসটাই ওই প্রজেক্টে দেওয়াই থাকে। আমরা এটা একটু দেখি, দাঁড়ান। আমরা চাচ্ছি ইউটিউব থেকে একটা ভিডিও আমাদের ওয়েব পেজে দেখাবো, একটা মিডিয়াই তো, এই মিডিয়াটা আমাদের নিজেদের কাছে নাই, আমরা ইউটিউবে এটা দেখাবো। তো সেই ক্ষেত্রে যেটা করব, আপনি ইউটিউবে যান, আপনাদের যাওয়া দরকার নাই, এটা কিন্তু বন্ধ করে দেবো এখন। সাপোজ এই ভিডিওটা মনে হলো আপনি দেখাবেন, এখন এটা কোথায় আছে? ইউটিউবে আছে না? আপনাকে যেটা করতে হবে, শেয়ারে গেলে এমবেডেড দেখায়, এখানে একটা লিংক দিয়েছে তারা, তাই না? এই লিংকটা আমি জাস্ট শুধু কপি করলাম, আমার ওয়েব পেজে নিয়ে এসে পেস্ট করলাম। এখন দেখেন তারা এই যে আইফ্রেম ট্যাগটা দিয়ে দিয়েছে, দেখছেন? আমি বললাম একটু আগে যে আমরা যদি অন্য কোনো ওয়েব পেজের বা কোনো রিমোট কোনো সোর্স যদি আমরা আমাদের পেজে দেখাইতে চাই, তাহলে যে ট্যাগটা ইউজ করবো সেটার নাম কি? আইফ্রেম। আইফ্রেম দিল, এরপর একটা অ্যাট্রিবিউট ইউজ করলো, সেটা কি? উইথ, হাইট, সোর্স। তাহলে এই তিনটা জিনিস আমার ম্যানুয়ালি দেওয়া লাগতো, আমি এমবেডেড পুরো লিংকটা নিয়ে আসাতে ওরা দিয়ে দিছে। সো এখানে যেটা হয়েছে, সোর্সের মধ্যে ওই ইউআরএলটা মানে ওই ভিডিওর জন্য যে লিংকটা সেটা এখানে দিয়ে আসছে। আমরা যদি সেভ করি, আসছে কি? আচ্ছা একটু লোডিং হবে, এটাতে তো ভাবে আসতেছে, একটু লোড হবে, সময় দেই ভাই। এটা কি সোর্স দিয়ে এইভাবে আলাদা করে দেখাবেন নাকি আলাদা করে? আচ্ছা, তাহলে এখন যে কাজটা করতে চাইতেছি সেটা কি বলেন তো? মানে আমি যে ভিডিওটা দেখাবো সেটা আমার মেইন প্রজেক্টই আছে, এভাবে মানে আইফ্রেম করে বা অন্য ওয়েব পেজ থেকে নিয়ে আসতে চাই না। তাহলে প্রথমে যেটা করতেছি সেটা হলো ভিডিও নামে একটা ট্যাগ ইউজ করলাম, এরপরে সোর্স নামেও একটা ট্যাগ ইউজ করলাম। আমরা যেটা করতাম আগে আইএমজি নামে একটা ট্যাগ ইউজ করে আসার সেটা অ্যাট্রিবিউট ইউজ করে ফাইলটা মানে নিয়ে আসতাম। তো ওইটাই এটা হচ্ছে মানে এই মানে এই সিস্টেমেও করা যায়, সেটা হচ্ছে যে ভিডিও একটা ট্যাগ ইউজ করে এর মধ্যে সোর্স নামে একটা ট্যাগ, এর মধ্যে এসআরসি হচ্ছে ওই ফাইলটাকে নিয়ে কাজ করবে। ঠিক আছে? এখন আমরা যদি ওই ওয়েব পেজটার কথা বলে দিই, মানে আমরা যে ইউআরএলটা সরি ভিডিওটা নিয়ে কাজ করতেছি,
তাহলে এতটুকুর মধ্যেই ভিডিওটা চলে আসছে। ঠিক আছে এটা? তাহলে এই জিনিসটা সবাই একটু প্র্যাকটিস করবেন। সবার কাছে তো সোর্স মনে হয় নাই, ভিডিও ফাইলটা কি আছে সবার কাছে? আচ্ছা ঠিক আছে, তাহলে